আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে নিরাপদে ও সুস্থ আছেন। আমি আশরাফুল। আজ আপনাদের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ বিদায়ী দিনের ঘটনা শোনাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রুগ্ন ছিলেন। বিশেষ কোনো প্রয়োজনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাড়ির বাইরে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সেবিকাকে ডেকে বললেন, আমার জন্য পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। তিনি বললেন, আমাকে গোসল করাও। গোসল করানো হলো। তারপর তিনি কাপড় পরিধান করলেন। তিনি আবার বললেন, আমার খাটিয়াটি ঘরের মাঝখানে এনে দাও। সেবিকা খাটিয়াটি ঘরের মাঝখানে এনে দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলামুখী হয়ে শুয়ে পড়লেন। সেবিকাকে ডেকে বললেন, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমি গোসল করে নিয়েছি। সাবধান, আমার মৃত্যুর পর কেউ যেন আমার শরীর না দেখে। এই কথা বলেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরে দেখলেন কাহিনী ততক্ষণে শেষ। সেবিকা এসে যখন সব কাহিনী বর্ণনা করল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার কসম, তুমি যা বলেছ তাই হবে। যখন কবরে তাকে সমাধিত করা হলো, চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা ফাতেমা বলে 3 বার ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তখন তিনি একটি কবিতা পাঠ করেছিলেন, যার সারমর্ম এই: ফাতেমার কি হলো, সে তো আমার একটি মাত্র ডাকেই কেঁপে উঠত, অথচ আজ আমার ডাকে কোনো সাড়া নেই। আজ কেন কোনো সাড়া নেই প্রিয়তমা? সমাধিতে পা দিতেই ভুলে গেছো ভালোবাসার সব কথা? হ্যাঁ, কতদিন কে কার সঙ্গে থাকে, সঙ্গ একতা সাঙ্গ হবেই। আমি আমার এই হাতে আমার প্রিয় নবীকে সমাধিস্থ করেছি, আর আজ এই হাতে মাটির গর্ভে রেখে দিলাম প্রিয়তমাকে। হারালাম প্রিয়তমাকে মাটির গর্ভে। আমি আজ বুঝতে পেরেছি, এখানে কারোর বন্ধুত্ব টিকে থাকে না। আমি বুঝেছি, এই রাত একদা নেমে আসবে আমার জীবনে। সেদিন উত্তোলিত হবে আমার জানাজা। সেদিন কারোর কান্নাই আমাকে উপকৃত করবে না। আমি তো পড়ে থাকবো মৃত্তিকা জড়িয়ে। অন্যরা কাঁদলেই বা আমার কি হবে?